আমার নবী যাওয়ার পূর্বে, পৃথিবী ছাড়ার পূর্বে উম্মতের জন্য কি দিয়ে গেলেন আপনি নিজে বলুন। মাশাআল্লাহ, আপনি নিজে বলুন। আপনার মসজিদের যিনি আপনি যে ইমাম নিযুক্ত রেখেছেন, ওই ইমাম যদি বলে আমি 4 দিনের জন্য, 5 দিনের জন্য, 8 দিনের জন্য ছুটি করব, আমার মেয়ের বিয়ে, উমুক তুমুক বাবার অসুখ হ্যানত্যান, তো ইমাম সাহেবের পোস্টে কে মসজিদ চালনা করবে, কে ইমামতি করবে, সেরকম যোগ্য ব্যক্তি না থাকলে ইমাম চলে যাবে না তার জায়গাতে কাউকে মনোনীত করে রেখে যাবে? বলেন না। তো আমার নবী জানতেন না যে আমার পরে তো আর কোন নবী আসবেন না, আমি আখেরি নবী। তো আমি যখন চলে যাব উম্মতেরা ঠিক করবে। হায় হায় দেমাগ, হায় দেমাগ, 72 ভেজাল পড়ে কি অবস্থা, মানুষ এখনো বুঝছে না। আমার নবী এটা ভাবলেন যে আমি চলে যাব, উম্মতরা ঠিক করবে, কাকে মানবে, কার অনুসারী হবে। একজন ইমাম তার জায়গায় ইমাম ঠিক না করে সে 8 দিনের ছুটি দিতে পারে না, যে ভাই আমি 8 দিন ছুটি নেবো, তোকে কিছু দেবো, তুই আমার জায়গায় আমার পোস্টে থেকে নামাজটা পড়াবি, আজানটা দিবি, এটা করবি, ওটা করবি, ঠিক না বেটি? কি তা একজন ইমামের দরকার। একজন ঘরওয়ালি কুটুম বাড়ি যাবে, 3 দিনের অনুষ্ঠান বাড়ি, একজন সাধারণ যে পদা চারায় যে গাছপালা লাগিয়েছে, যে একটা মালি, মানে সে নিজে তো মালির কাজ করতো, অন্তত গাছগুলো বাঁচাবার তাগিদে সেও একটা মালি ঠিক করে দিয়ে যায়, ঠিক না বেটি? নাহলে 3 দিন পরে এসে দেখবে সব গাছ পানিবিহীন, শেষ। গরু ছাগল এসব থাকলে একজন দেখভাল করার লোক রেখে যায়, ঠিক না বেটি? আর 3 দিন পরে এলে গরু না খেতে পেয়ে কি হবে? তো একটা ঘরওয়ালির চিন্তা এতটা আছে, একটা বাগানের মালির চিন্তা এতটা আছে, একটা ইমামের চিন্তা এতটা আছে। আস্তাগফিরুল্লাহ, যারা এরকম ধরনের মনোভাব নেয় তারা তো আমার নবী তাওহীন করেছে, যে আমার নবী কাউকে ঠিক করে যায়নি, উম্মতরা যা করেছে সেটাই। ইস, আরে উম্মতরা তৈরি করবে তো আতঙ্কবাদী হবে, আর উম্মতরা যে তৈরি করেছে আতঙ্কবাদী হয়েছে, সন্ত্রাসবাদী হয়েছে নবীর ওফাতের পরে, যার জন্য কারবালা হলো। আর নবী যাকে দিয়ে গেছেন, নবী যাকে বলে গেছেন, নবী যাকে দেখিয়ে গেছেন, রে নামাজ মুসলমান ধরে নিয়েছে, বিরাট নামাজি দেখাচ্ছে, রোজা রেখে রোজা মাসে বাপ বেটা সবাই মোল্লা টুপি জুব্বা দিয়ে মসজিদে যাচ্ছে, ঠিক না বেটি? 2-4 লাখ টাকা খরচা করে বলছে আমি হাজি হয়ে গেছি, নামাজি হয়ে গেছি, দাতার বাড়িতে ভিড় জাকাত দিচ্ছে, বড় বড় ফুটানি মারাচ্ছে, কিন্তু আমার নবী নামাজ দিয়েছে, হাত উঠিয়েছেন, আমার নবী রোজা দিয়েছেন, হাত উঠিয়েছেন, আমার নবী যাকাত করতে বলেছেন, হাত দিতে বলেছেন, হাত উঠিয়েছেন, হাত উঠিয়ে বলেছেন, হাত উঠিয়ে বলেছেন, কালেমা তাওহীদ ইসলামের অনুশাসন এসব দিয়েছে, নবী হাত উঠিয়ে বলেছেন। কি দরকার ছিল? নবীকে কি বললেন আল্লাহ? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, হ্যাঁ, এখানে আমার নবীকে সম্মান দিয়ে যখন আল্লাহ ডাকেন, কি করে ডাকেন? না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, हे कमर ढकने वाला, या अय्युहल मुद्दस्सिर, हे चादर ढकने वाला, हे उमुक ढकने वाला, यासीन, हे सैयद सरदार, तोहा, हे पवित्र মই আমার নূর। বিভিন্ন জায়গায় আল্লাহ তার নবীর কি সুন্দর সুন্দর লাকাব দিয়েছেন, আলকাব দিয়েছেন, কত সম্মানের সঙ্গে ডেকেছেন। কিন্তু এবার বলুন, আপনার বাড়িতে একটা উদাহরণস্বরূপ কোনো মিস্ত্রি কাজ করছে, এত সুন্দর কাজ করছে, কাজও এত বাড়তি, এর আগে মিস্ত্রিদের দিয়ে কাজ করে দিয়ে গেছেন যে এত কাজ এই মিস্ত্রির মতো কেউ করে না, টাইমও দেখি 3টের জায়গায় 4টে দেখে না, 5টাও বেড়ে যায়, কাজ করে যাচ্ছে। সত্যি মিস্ত্রিটা খুব ভালো। আপনি কি করলেন? তাকে নাম ধরে ডাকতেন বা মিস্ত্রি বলে ডাকতেন, কিন্তু দেখলেন এর যে ব্যবহার, এর কাজ কাম, ফিনিশিং এবং বাড়তি মানুষের হয়ে সত্যি মানুষের মতো কাজ করছে, তখন আপনি কি বলছেন? ও মিস্ত্রি ভাই, ও মিস্ত্রি ভাই, এটা খান, চা খান, এটা খান। হ্যাঁ, 2 কাপ চা দিতেন নি, 4 কাপ চা দিচ্ছেন। ভাবছে কি যে আমার যেখানে 100 টাকার কাজ করছে 10
10 টাকা চা খাওয়ালে ক্ষতি কি, খাওয়াতে ইচ্ছে করে কিসের জন্য? তখন তাকে ডাকতেন, এই অমুক কি কাজ করছো গো, এই রাজমিস্ত্রি তোমার এইসব কি কাজ হচ্ছে, এখানে ইট বাঁকা, ওখানে মশলা নেই, বলতে না কাজ খারাপ করলে বলতো, কিন্তু কাজ এমন করছে, মিস্ত্রি ভাই, হ্যাঁ এ ভাই অমুক ভাই করছে, আসেন জি, বয়োজ্যেষ্ঠ হলে চাচাজি, আসেন জি, আর যদি কাজ খারাপ হলে চাচাজি না, এই মিস্ত্রি কি কাজ হচ্ছে, রাজমিস্ত্রি শিখেছো, কিছু কাজ শেখনি কিছু। তো আমার নবীকে আল্লাহ পাক কি দেখে সম্মান দিলেন, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির সম্মান দিলেন। তো গদিরে খমে আমার নবীর কিছু কি এমন সম্মান হানি হয়নি তো, কিন্তু সেখানে তেনার যে রাজমিস্ত্রির কাজ তাকে রাজমিস্ত্রি বলে, ছুতার মিস্ত্রি হলে ছুতার মিস্ত্রি বলে, ঠিক না বেঠিক জি, চাষি বলে, ঠিক না? তো আমার নবী তো রাসূল, তো রাসূলই বলবে, কিন্তু নবীকে এতবার ধরে আল্লাহ ডেকেছেন, কি ভেবে ডেকেছেন, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসসির এইভাবে, কিন্তু ওখানে গদিরে খমে কি বলছেন, ডাইরেক্টলি যে ফাইলে ওনাকে পাঠানো হয়েছে, যে কাজ করতে ওনাকে পাঠানো হয়েছে, যে ক্রিয়ার জন্য ওনাকে পাঠানো হয়েছে, যে জন্য নবীকে পাঠানো হয়েছে, সেটা কি না উনি রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ, উনি রাসূল। তো রাসূল হয়ে এসেছেন, রাসূল মানে কি না আল্লাহ পাকের প্রেরিত, তাহলে পাঠানো, রাসূল এসেছেন। তো এই রাসূল আমি আপনাকে যে পাঠিয়েছি কিসের জন্য? শুধু আলকাব লাগাবার জন্য নয়, আমি আপনাকে পাঠিয়েছি নামাজ, রোজা, হজ, যাকাত অলরেডি কেজি নবম হিজরির শেষ পর্যায়ে, দশম হিজরি পড়বে, কয়েক মাস পরে নবী বিদায় নেবেন জি। তো নবীকে কি বললেন আল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল, আর কোনো চাদর নয়, আর কোনো কম্বলওয়ালা নয়, আর কোনো সাইয়্যিদের সরদার নয়, হে রাসূল, অর্থাৎ আপনি আমার প্রেরিত, পাঠিয়েছি কি জন্য না যে জন্য পাঠিয়েছি সেটাই করুন, জোরে বলে। রাজমিস্ত্রি তো রাজমিস্ত্রি, যে জন্য পাঠিয়েছি সেটাই করুন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আল্লাহর তরফ থেকে তোমার কাছে যা পৌঁছানো হয়েছে তা আপনি পৌঁছে দেন। অলরেডি তাহলে নবীর আগে পৌঁছে গেছে, কিন্তু নবী পৌঁছাচ্ছে না কেন? মদিনার গলিতে পৌঁছালে চেপে দিত, মক্কার গলিতে পৌঁছে দিলে ওটা লুকিয়ে যেত। নবী পাকের আমরা সব কালাম পেয়েছি, নবী পাকের সব কিরদার পেয়েছি, নবী পাকের সব হাদিস পেয়েছি, কিছু যদি পাই তো জালি বেশি পেয়েছি। জালি যদি না থাকবে তো ফিরকা লাগবে কেন? এক হাদিসকে নিয়ে এত দ্বন্দ্ব কেন? নিজেরাই বলে এই হাদিসটা জালি, এই হাদিসটা বানাওয়া, এই হাদিসটা মওজুদ, বলে না? আর নবী পাকের কাছ থেকে যে আমরা সব পাইনি, এটা এক সাহাবী থেকে রওয়ায়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী পাকের কাছ থেকে দুই প্রকার আমি ইলম পেয়েছি। এক প্রকার ইলম আমি পৌঁছে দিয়েছি উম্মতের মাঝে, আরেক প্রকার আমি পৌঁছাতে পারছি না। সেই আরেক প্রকার যে ইলম পেয়েছি, আরেক খুলে যে ইলম পেয়েছি, সেই ইলমের যদি আমি একটা বের করি আমার গলা কেটে দেবে। কার জামানায় গলা কাটবে? আবু হুরায়রা নবী সাহাবী। তো গৌর করছেন আমার কথা ভাই, কাহানি কিস্সা বলনে ওয়ালা আমি বক্তা নয়, একবারে ভাইটাল নকতা ধরে বের করব, নকতা লেনে ওয়ালা খুব কম থাকে আমার বক্তব্য। আবু হুরায়রা নবী সাহাবী, আর যে জামানায় ওদি হাদিস প্রচার করছেন, নবী পাকের হাদিস বলছেন, ওটাও সাহাবী আমল, ঠিক না বেঠিক? তাহলে আবু হুরায়রা এক প্রকার বললেন, তাহলে যাদের বিরুদ্ধে যাচ্ছে না হাদিস ওটা বলে দিলেন। কিছু এমন হাদিস আছে কারো কোনো না কোনো সাহাবীদের বিরুদ্ধে যাচ্ছে, ঠিক না বেঠিক? হ্যাঁ না বলেন? তাহলে সাহাবীদের বিরুদ্ধে নবী বলে গেছেন, আবু হুরায়রা অর্জন করেছেন, বলছেন কি যদি আমি বলি আমার হুলকুম কেটে দেবে। কে কাটবে? নবীর সাহাবী, সাহাবীর গলা কাটবে। নবীর হাদিস বললেই গলা কাটবে, কথা বুঝতে পেরেছেন? তাহলে নবীর হাদিস উনি রেখেই দিলেন, লুকিয়ে গেল, উনি মারাই গেলেন, পৃথিবী থেকে চলে গেলেন, নবীর সব কথা আমাদের মধ্যে পৌঁছালো না। কি করব? নবীকে যখন আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে সব পাঠাবার জন্যই তো, হ্যাঁ না বলেন? আমরা সব পাবো বলেই তো। তাহলে সাহাবীদের যদি মানে নবীর ফুল রওনাক আল্লাহ পাকে
যা বিধান পূর্ণটা পাবো না। আর নবী বললেন যে আমার সাহাবারা আমার হাদিস প্রচার করতে তার গলা কেটে দেবে, তার জন্য আমি তোমাদের কাছে দিয়ে যাচ্ছি দুটো জিনিস। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। জি, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টি হলো আমার ইতরাতে আহলে বাইত। বলেছেন যে আমি কিতাব দিচ্ছি আর সাহাবা দিয়ে যাচ্ছি। দেখাও দলিল। আহলে বাইত আওলাদে রাসূল, নবীর পরিবার। নবীর পরিবারের মধ্যে তো নবীর বিবিগণ আমাদের মাও জানা আছে, কিন্তু আহলে বাইত আলাদা আহলে বাইত, দুনিয়াবি জিন্দেগি আহলে বাইত। আর এই আহলে বাইত কাকে না, আয়াতে তাতহীরের চাদরের নিচে যে পাঁচজন ছিলেন, আয় আল্লাহ এরা হলো আমার আহলে বাইত। জোরে বলে আলী, ফাতেমা, হাসান, হোসেন, আয় আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত। আয় আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত। মোবাহেলাতে কাকে নিয়ে গেছিলেন? যখন মেয়েদেরকে ডাকা হলো, মহিলাদের সম্পর্কে আহ্বান করা হলো, তো নবীর তখন পর্যন্ত 9 জন বিবি ছিলেন, কোন এক বিবিকে নিয়ে গেছেন। তাহলে আহলে বাইত কোথায় ঢোকাবে নবীর বিবিকে? আহলে বাইত দুনিয়াবি জিন্দেগিতে, নবীর বিবাহিত জিন্দেগিতেও মায়েরা আহলে বাইত, কিন্তু উম্মতের জন্য আহলে বাইত কারা? না নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন। জোরে বলেন। একটুখানি পরিষ্কার করলাম, কেন আহলে বাইত বলতে আর ও বলবে নবীর বিবিরা কি আহলে বাইত নয়? আহলে বাইত মানে গৃহবাসী। তো এখানে নূরি আহলে বাইত, নবীজি আহলে বাইত দিয়ে গেছেন দুনিয়া এবং আখিরাত পারাপার করার জন্য। আহলে বাইত হলো দলিল। জোরে বলেন। তো উম্মতের দলিল। সাহাবী তার নিজের জান বাঁচাবার তাগিদে বহু হাদিস বলবে না, এক ফেলে হাদিস গোপন করে রেখে দিয়ে চলে যাবে। তাহলে ও থলে হাদিস পেলাম না। আর নবী বলছেন আমি দিয়ে যাচ্ছি কোরআন, কিতাব আর আমার আহলে বাইত। এই দুটোকে যারা ধরে নেবে তারা গুমরাহ হবে না, পৃথিবীর কোন শক্তি গুমরাহ করতে পারবে না। লা ইয়াবতারিকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউজ, আমার কিয়ামতের দিনে আমার হাউজে ওই ভয়ে আহলে বাইত আর কোরআন আমার কাছে না আসা পর্যন্ত একে অপরে আলাদা হবে না। জোরে বলেন। আজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। আগে বলেছি নবী নামাজ দিয়েছেন হাত উঠাননি, রোজা দিয়েছেন হাত উঠাননি, যাকাত দিয়েছেন হাত উঠাননি। ইসলামের সব মূল যা নেওয়ার, আজকে টুপি জুব্বা হুব্বা যা করছি নবী পাকের দেওয়া, হাত ওঠায়নি। কিন্তু এমন একটা জিনিস দিয়েছেন নবীকে হাত ওঠাতে হলো। কি না, আমার এই হাত যার হাত, এই হাত যাকে ধরেছে এটাও সেই তার হাত। নবীর হাত কার হাত? ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। যারা বাইয়াত করছে আল্লাহ বলছে মুহাম্মদ ওটা তোমার হাত নয়, যাদের হাতকে তুমি ধরেছো না ওটা মুহাম্মাদের হাত না, ওটা আল্লাহর হাত। তো মুহাম্মদ দেখিয়ে দিয়েছেন আলীর হাত হলো আল্লাহর হাত। জোরে বলে। তো মুহাম্মদ যখন বললেন, মুহাম্মদ যখন আলীর নারা দিলেন, আল্লাহর হুকুমে না বিনা হুকুমে? আল্লাহর হুকুমে। তা আল্লাহর হুকুমে মুহাম্মদ নারা দিলেন আলীর বেলায়, মুহাম্মদ হাত উঠালেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর হুকুম, হাত ওঠাননি। রোজা আল্লাহর হুকুম, মুখে বলেছেন। যাকাত আল্লাহর হুকুম, মুখে বলেছেন। হজ আল্লাহর হুকুম, মুখে বলেছেন। আর বেলায়াত ইমামত দিয়ে যাচ্ছে কায়নাতকে, উম্মতকে, এটাও আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ বলছে মুখে বলো, প্র্যাকটিক্যালি দেখিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মুখে বললে হবে না, কাজের সঙ্গে দেখিয়ে দিতে হবে। তাই নবী নিজের হাত আলীর হাতকে ধরে নিয়ে বলছেন মান কুনতু মাওলা ফাহজালুল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। কমবক্ত মৌলবী, ইন্টারনেটে বলছি, কমবক্ত মৌলবী অনেকে মানে করেছে মাওলা মানে দোস্ত। মাওলা মানে জায়গা আছে বাবু, ভিতরে এসো, ওখানে গন্ডগোল করো না। আর যদি মাওলা কমবক্ত মৌলবী 72 ফিরকার জাহান্নামী কুত্তা মানে করেছে দোস্ত। আমি এত বড় কথা বলছি, এই দোস্ত বলাতে ক্ষতিটা কত করেছে উম্মতে জানেন? দোস্ত, দোস্ত বন্ধু। ভাই বন্ধু হলে
সে কি হাকিম হতে পারে, দলিল হতে পারে? বন্ধু মানে ভালোবাসার খাতিরে বন্ধু, অর্থাৎ আলীকে ভালোবাসো বন্ধু, তা আলীকে ভালোবাসো বন্ধু, এইটুকু মানে মওলা মানে দোস্ত, বলছি দোস্ত, কিন্তু আল্লাহ বলছে আমিও তো মওলা তোমাদের, তাহলে আল্লাহ ওরকম দোস্ত? জি, তাহলে আলীকে নবী বলেন আমি যার মওলা, আলী সম্পর্কে নবী বলেন আমি যার মওলা, আলীও তার মওলা। তার আগে পূর্ণ ঘটনা বললে যে আমার মওলা আল্লাহ, আমি তোমাদের মওলা, আর আলীও তার মওলা। তাহলে আল্লাহকে যদি সাধারণ দোস্তের মতো মনে করে আল্লাহ মানো, তাহলে আলীকে মানো। আর যদি বলেন না আল্লাহ যেমন দোস্ত, আল্লাহ যেমন আকা, আল্লাহ যেমন মওলা, আল্লাহ যেমন মালিক, আল্লাহ যেমন রব পালনেওয়ালা, তাহলে আল্লাহর মোকাম দেখো, আল্লাহর মোকামে, আল্লাহর মোকামে আল্লাহ নিজেকে, আল্লাহ যাদের যাদের বাছাই করে নিজের মোকামে রেখেছে তাদেরকে, তাদের সঙ্গে মওলা দোস্ত মানে করতে গিয়ে আরো কাউকে ঢুকিয়ে দেওয়া যায়, পাক্কা কোরআনের ভাষায় মুশরিক। কেন না? আল্লাহ বলছে আমি তো বাছাই করেছি, তোমাকে বাছাই করতে কে বলেছে যে এর সঙ্গে তুমি দোস্ত বানিয়ে নিয়েছো? জি, গৌর করছেন, খুব ভাইটিয়ার কথা না, বুঝতে পারছেন? মওলা মানে আকা, মওলা মানে মালিক, আল্লাহ আমার মালিক, আর সেই মালিক সূত্রে আমি নবী তোমাদের মালিক, আর আমি যার মালিক আলীও তার মালিক। অতএব আমি নবী মুহাম্মদ যে আলীর জন্য হাত উঠিয়েছি, আমার উম্মতের পরিচয় আমার নবীর সুন্নাত, সুন্নাতুল জামাত, সুন্নাতুল জামাত। তো নবী তো আলীর জন্য হাত উঠিয়েছেন, আপনার কেন হাত উঠেননি? কোথায় গেল সুন্নাতুল জামাত? ভাই সুন্নাতুল জামাত মানে কি? নবীর সুন্নতের উপরে চলার নামই তো সুন্নাত জামাত। আহলে সুন্নাত বলে কি নবীর সুন্নতের উপরে চলার নাম তো নবী তো এখানে হাত উঠিয়েছেন। জি, আর আলীর বেলায় হাত উঠাতে গেলে আপনি আবার ফতোয়া দিচ্ছেন শিয়া হয়ে গেছে। তাহলে আপনি ঘুরিয়ে ফতোয়া দিচ্ছেন শিয়া হয়ে গেছে, আর শিয়া মানে কি সেটাও মৌলবী জানে না। জানলে তাহলে এভাবে ফতোয়া দিত না। শিয়া বলে ঘৃণা লফজে বললে, ফতোয়ার লফজে বললে, বা ইসলাম থেকে বহির্ভূত মনোভাব নিয়ে বললে, কসম খোদার শিয়া যে বলবে সে উম্মতের মধ্যে নয়, জাহান্নামী কুত্তা। কি বললাম? দলিল দেব? আরে চার মজহাবের যে কেউ একটা মজহাব, সুন্নাতুল জামাতের কাজ কোন না কোন একটা মজহাবে আছে। কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, ঠিক না বেটি? হ্যাঁ না বলেন? তো আমি এমন এক মজহাবের হাদিস দিচ্ছি, বুখারীর তিনি ওস্তাদ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল। কথা ভালো লাগছে? হ্যাঁ জি, ভালো লাগছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল কিতাবটির নাম 4755 নম্বর ইন্টারন্যাশনাল হাদিস, ইন্টারন্যাশনাল নাম্বার 4755। সেই হাদিস পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনাস শাজারাতু, আনাস শাজারাতু ওয়া ফাতিমাতু ফারউহা ওয়া আলিয়ুন লিকাহুহা ওয়াল হাসান ওয়াল হুসাইন সামারাতুহা ওয়া শিয়াতুনা রাকুহা। সুবহানাল্লাহ। কি বললেন নবী? যে আমি হলাম, আমি নবী, আমি নবী মুস্তাফা, আমি হলাম একটি বৃক্ষ। জোরে বলেন, আমি হলাম একটি বৃক্ষ। এই বৃক্ষের শাখা হলো ফাতেমা, ফাতেমা তো ফারউহা, এই বৃক্ষের শাখা হলো ফাতেমা। সেই শাখার লাকা, ইয়ানে যেখানে যে ডালের উপরে যে নির্যাসটা ফেললে ফল ফলে, আলীকে সেইটা বললেন নবী। কি বললেন? যে আলী হলো লাকা, আলী হলো লাকা, অঙ্কুর নির্গতকারী, ফল নির্গতকারী, লাকা। আল হাসান আল হোসাইন সামারাতুহা, আর হাসান হোসেন হলো ওই গাছের ফল। ফাতেমা শাখা, আলী লাকা, হাসান হোসেন ফল।
অশিয়াতুনা এই মৌলবি বলে শিয়া হয়ে গেছে। তো শিয়া যে হয়ে গেছে, তোর মতো নাপাক নুতফার মুখ থেকে যখন এই শিয়া ভাষাটা বেরিয়েছে, তো কসম খোদার এই আল্লাহ পাকের অশেষ দান না হলে এইভাবে ফতোয়া দিস না। হাজার লাখো কারোর শুকরিয়া আদায় করি যে শিয়া ফতোয়া দিয়েছিস। কারণ শিয়া সম্পর্কে তুমি মৌলবি না জানলো, তুমি যাকে নবী বলে মানো, সে নবী কি বলতেছে দেখো। অশিয়াতুনা আমাদের শিয়ারা জোরে বলেন না। অশিয়াতুনা আমি বৃক্ষ, ফাতেমা শাখা, আলী লাকা, হাসান হোসেন ফল। আর আমাদের শিয়ারা শিয়া মানে কি? যে আমি নবী বেটি ফাতেমা, আলী লাকা আমার আলী জামাই, আর হাসান হোসেন ফল অর্থাৎ নবীর আওলাদ। এই পাঁচজনকে যারা মেনে নিয়েছে, অনুগামী হয়েছে, এদেরকে বলা হয় শিয়া। শিয়া মানে জামাত, শিয়া মানে অনুগামী, শিয়া মানে অনুসরণকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের শিয়া অরাকুহা এই গাছের পাতা। জোরে বলেন। নবী বৃক্ষ, শাখা ফাতেমা, আলী লাকা, ফল হাসান হোসেন। পাতা আছে গাছে? আছে। পাতা কাকে করলেন? যে গাছের পাতা নাই গাছ বাঁচে। হ্যাঁ না বলেন? খুব রিয়ার না? আবার সব ঝরে যায় শীতকালে, আবার হয়, ঠিক না? কিন্তু গাছের সৌন্দর্য কিসে? পাতায়। আর পাতা খাদ্য সংগ্রহ করে, গাছকে যোগায়। এরই নাম হলো আহলে বাইতকে সাহায্য করা। জোরে বলেন। পাতা সূর্য, নেগেটিভ পজিটিভ, ঠান্ডা গরম বিভিন্ন দিক দিয়ে সংগ্রহ করে কি খাদ্য। হ্যাঁ, আর সেই পাতা কি করে? অক্সিজেন ছাড়ে, আর কার্বন ডাই অক্সাইড টানে। তাহলে শিয়া দল মৌলবী বুঝে গেছিস, তোদের কার্বন ডাই অক্সাইডটাকে টেনে নিয়ে তোদেরকে বাঁচিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে বাইতের জামাত, পাক পাঞ্জাতনি শিয়া পাতা, অতএব আমরা সেই অনুসারী। তাহলে আমাদের মতো লোকের আছে বলে আজকে দিন আছে। যেদিন নবী আহলে বাইত পাঞ্জাতনি শিয়া থাকবে না, সেদিন দুনিয়াও থাকবে না। দুনিয়াও থাকবে না। গৌর করেন ভালো করে। বলছে আমার শিয়া, আমার না আমাদের, শিয়া তুনা না মানে আমাদের শিয়া মানে অনুগামী, জামাত। কথা বুঝতে পারছেন? আমাদের শিয়া, আমাদের জামাত, আমাদের অনুগামী, আমাদের দল। কার দল? নবী এখানে সাহাবাকে ঢুকিয়েছেন। আরে চাদরের নিচে সাহাবাকে ঢোকাননি হাজি, আর মোবাইল হাতে সাহাবাকে ঢোকাননি, এমনকি বিবিকেও প্রবেশ করাননি। মা দাদুল কুবরা তো নিজের বিবি সাহাবা নেই, ওই পাঞ্জাতন। আর আলী আমার নবী, যার সঙ্গে রিশতা করলেন, কার সঙ্গে রিশতা করেছেন? নবী বলেছেন যে সাহাবী আমার থেকে, আমি সাহাবী থেকে। একটা দলিল দে দেখি কেমন তুমি বকল মৌলবী হয়েছে দেখবো। কিন্তু আমার নবী একদম তাওয়াত্তুর মুতাওয়াত্তির ভাবে হাদিস ছড়িয়ে রয়েছে সুন্নাতুল জামাতের কিতাবের মধ্যে। আলী আমার থেকে, আমি আলী থেকে। আল হাসান মিন্নি ওয়া আনা মিনহু, আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। আলী আমার থেকে, আমি আলী থেকে। হাসান আমার থেকে, আমি মুহাম্মদ হাসান থেকে। হোসেন আমার থেকে, আমি মুহাম্মদ হোসেন থেকে। ফাতেমা আমার জিগার। জি, জিগার মানে কি? জান। জান না থাকলে দেহ থাকে। তাই তো ফাতেমা এলে নবী দাঁড়িয়ে যেতেন। জোরে বলে। যদিও আমি আজকে তাফসিরে যাচ্ছি না, প্রসঙ্গ নিয়ে যাচ্ছি। তাহলে বোঝা গেল যারা শিয়া বলে তারা নিজেরা প্রমাণ করে দিল আমরা নবী, আলী, ফাতেমা, হাসান হোসেন মুসনাদে আহমদ ইবনে হাদিস মোতাবেক। এই হাদিস কি শিয়া? ये तो एक मजहबेर हदीस। तो हदीस बोलने वाला, अहले बैतर प्रचार करने वाला, मनकबत बोलने वाला, फजलत बोलने वाला, अली अली बोलने वाला যদি শিয়া হয়, তো এত বড় হাদিস যিনি তার কিতাবে লিপিবদ্ধ করেছেন, কিতাব যদি না থাকতো ইমতিয়াজ বলতো না। তাহলে ইমতিয়াজ বলার জন্য যদি শিয়া হয়, তাহলে যিনি কিতাবে লিখেছেন সেই মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল তো সবথেকে বড় শিয়া, ঠিক না বেঠিক? হ্যাঁ না বলেন?
ও ভাই, কিতাব লিখলে শিয়া হয় না, কিতাব ছাপালে শিয়া হয় না, কিতাব বাজারে বিক্রি হলে শিয়া হয় না, বিক্রি করনেওয়ালা শিয়া হয় না, কিতাব পড়ে বললেই শিয়া হয়। গন্দেগি নুতফার গন্দেগি না হলে এই কথাগুলো ধারণা হয় না। কি বলছি ইন্টারনেটের যুগে? আরে ভাই, আমি গালিগালাজ দিচ্ছি না, আল্লাহ পাক এর থেকেও কোরআন পাকে এমন এমন ভাষা বলেছে না যে ভাবলে বলবে আল্লাহ এরকম দেয়। কিন্তু আল্লাহ যেভাবে গালি দেয় আমাদের মানা করেছে। আমি কেন বলছি না, আল্লাহর নবী বলেছেন আমার আহলে বায়াতের দুশমনি সেই করবে যে হারামি। কিছু বোঝা গেল? আহলে বায়াতের দুশমনি সেই করবে যে হারামি। হারাম নুতফা থেকে জন্ম, না হলে মেন্স থেকে জন্ম, আর তা নাহলে বংশ ক্রমে যে একটা শত্রুতা, সেখান থেকে দুশমনি। তিনটে কারণে মুনাফিক এরা কারা? যারা আলীর দুশমনি করবে। তো আমার নবী দেখিয়ে দিলেন কারা আমার শিয়া, না যারা আমি নবী মোহাম্মদ, ফাতেমা, আলী, হাসান, হুসাইনের সঙ্গে যারা অনুগামী, তারা হলো এই গাছের পাতা। জোরে বলেন, এই গাছের পাতা। আচ্ছা, এই গাছটা জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? জোরে বলেন। নবী বৃক্ষ, ফাতেমা শাখা, আলী এলাকা, হাসান হোসেন ফল, আর আমরা মান্যকারী পাতা। আমরা যদি জাহান্নামায় যাই, গাছ যাবে জান্নাতে, পাতা ঝরে জাহান্নামায় যাবে। হাজি, যে পাতার মধ্যে রোগ আসে সেই যায় চুলোতে, যখন পাতা নিজে পেকে পোকা লেগে খসে পড়ে যায়, ঠিক না ঠিক? তো যার ইমানের মধ্যে পোকা লেগে গেছে সে আহলে বায়াত থেকে সরে যায়, ও জাহান্নামায় যাবে, চুলার তলায় যাবে, ঠিক না ঠিক? ভাই আমার, বুঝতে পারছেন? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা